হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আবারও হাজির হলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। একেবারে ভিন্ন স্টাইলে মোচার ঘন্ট করে দেখাবো। মোচার ঘন্ট রান্না করাটা এমন কোনো কঠিন ব্যাপার নয়, সবাই আমরা রান্না করতে পারি। তো আমি যেভাবে এটা রান্না করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোচার ঘন্টের রেসিপি। প্রথমে আমি মোচাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো মোচাটা ছাড়ানোর পরে আমি একদিন মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এর জন্য একটু হালকা কালচে কালার হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা হবে না। কিভাবে এই কালচে কালারটা দূর করবেন সেটাও আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে ছাড়ানো মোচাগুলো এরকম একটা চপারে দিয়ে খুব সুন্দর করে মিহি করে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। বটি দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নিলেও হবে, অথবা ছুরি দিয়েও কেটে নিলে হবে। যে কোনো উপায়ে এরকম ছোট ছোট করে কেটে নিলে হবে। ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণে মোচার ঘন্টটা অনেক সুন্দর হয় রান্না করার পরে। তো একইভাবে আমি সবগুলো মোচা এইভাবে চপারে দিয়ে চপ করে নেব। প্রথমে মোচাগুলো কাটার পর এরকম পানি দিয়ে রাখবো। একইভাবে আমি সবগুলো মোচা কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদের সামনে ফিরে আসছি। সবগুলো মোচা আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে সেই মোচার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই যে হলুদ আর লবণ দিয়ে আমরা মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। মোচার যে কালচে একটা কালার ছিল সেটা আর থাকবে না সিদ্ধ করার পরে। তো দেখে নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মোচাটা একদম স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে, কোনো কালচে কালার নেই। মোচাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটা ঘন চুপিতে ঢেলে এক সাইডে রেখে দেব। অপর পাশে একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 100 গ্রাম মসুরের ডাল। ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে এইভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এটা একটা ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নেব। অপর পাশে চুলায় কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও ভালো মতো গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেই ডালের মিশ্রণ। এই যে ডালের মধ্যে আমরা কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এবারে আমরা এই চামচের সাহায্যে ছোট ছোট বড়া তৈরি করে নেব। মসুরের ডালের এই বড়া দিয়ে মোচার ঘন্ট রান্না করলে খেতে যে এত সুস্বাদু হয় আপনাদেরকে কি বলবো। অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই মসুরের ডালের বড়া তৈরি করে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখানে মসুরের ডাল ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে ছোলার ডাল অথবা বুটের ডালও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আমরা প্রথমে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন অপর পিঠটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা ভাজতে বেশি সময় লাগে না, খেতে ভীষণই সুস্বাদু হয়।
মুসুরের ডালের বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তেল থেকে এই বড়াগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। আর একইভাবে বাকি যে ডালের মিশ্রণটা আছে সেগুলো বড়া ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আর তেল দিইনি আমি। সেই তেলের মধ্যে এখানে দুটো বড় বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। এবারে এই আলুটা ভালো মতো ভেজে নেব। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব সরিষার তেল। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে বাটা। আমি এখানে আদা, রসুন, জিরে বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আদা এবং জিরে বাটাটাও ব্যবহার করতে পারেন, অথবা জিরার গুঁড়ো দিয়ে আদা রসুনটাও ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, যেহেতু আমরা মোচাটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি, আবার আলুটা ভাজার সময় লবণ দিয়ে আলু ভেজেছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা। এবারে মশলাটা আমরা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আমরা আবারও ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব আর ভালো মতো কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরে মোচাটা ভালো মতো কষিয়ে নিলে মোচার ঘন্টটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো ভালো মতো কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে চুলার জালটা কমিয়ে আমরা 2 মিনিট মতো রান্না করে নেব। আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মুসুরের ডালের বড়াটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে, নইলে বড়াটা মজবে না, মানে এর মধ্যে রস ঢুকবে না, শুকনো শুকনো থাকবে। এই পর্যায়ে যদি আপনারা বড়াটা না দেন তাহলে বড়াটা শুকনো শুকনো থেকে যাবে। বড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব 3 চা চামচের মতো ঘিটা দিলে মোচার ঘন্টর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। আবারও নেড়ে ছেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মুসুরের ডালের বড়াগুলো মজার জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব আর চুলার জাল কমিয়ে আমরা 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তো মোচার ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে। আলতো হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর চুলার জালটা বন্ধ করে
আমরা গরম গরম মোচার ঘন্ট পরিবেশন করে নেব। আজকের এই সাবেকি পদ্ধতিতে মোচার ঘন্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে বলছি, এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন।